আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ইফতারিতে ছিল বোনা খিচুড়ি আর গরুর মাংস। তো প্রথমে আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর তেল গরম করে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর পেঁয়াজের উপর আমি কিছুটা হলুদ দিয়ে দেব, আর এখানে আস্ত গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে তারপর এখানে আমি আদা বাটা দিয়ে দেব একটু। তারপর আমি ধুয়ে রাখা চাল ডাল একসাথে রেখে দিয়েছিলাম, ওইগুলি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু রসুনের বাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে চালটা ভেজে নেব। আর চালটা ভাজা হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর এখানে আমি ঠান্ডা পানিটাই ব্যবহার করেছি, গরম পানি ব্যবহার করি নাই। তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি চাল আর পানি একসাথে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ডেকে দেব। আর ঢাকনা উঠিয়ে এখন আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। আমার দেখেন যে খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ উপর দিয়ে আবার এটারও ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। তো উপর নিচ করে নেব যেন তলানিতে লেগে না যায়। আর চুলার আঁচটা একদম মিডিয়াম হিটে রেখে দেব যেন পুড়ে না যায়। তো আমি ভালোভাবে এই পিঠ ও পিঠ করে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। আর দেখেন কতটা সুন্দর হয়েছে, আর হলুদের কালারটা অনেক সুন্দর আসছে, কিন্তু এদিকে ডাল আর চালটাও ভালোভাবে ফুটে উঠেছে। তো আমি আবারও নেড়ে ছেড়ে একটু দমে রেখে দেব যেন এটা সুন্দরভাবে জমাট বেঁধে যায়, একদম ঝরঝরা হয়ে যায়। তো এইটা আমি এক পাশে রেখে চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে এক পাশে রেখে আমি কিছুটা গরুর গোস্ত নিয়েছি, আর ওই গরুর গোস্তটা আমি আজকে এই খিচুড়ি দিয়ে খাবো, তাই আমি গরুর গোস্তটা একটি পাতিলে নিয়ে নিলাম। আর এখানে একে একে আমি সব ধরনের মশলাই দিয়ে দিব। আর যেহেতু আজকে বোনা খিচুড়ি করেছি, তো এখানে গরুর মাংসটা একটু ঝোল ঝোল করে রান্না করব খিচুড়িতে খাওয়ার জন্য। তো পরিমাণ মতো লবণ, হলুদ, ধনিয়া, মরিচ সব কিছু দিয়ে দিলাম, আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর জিরা দিয়ে তারপর এখানে আমি আমি কখনোই পেঁয়াজ বাটা ব্যবহার করি না, আমি এখানে পেঁয়াজ কুচি দিব। আর পেঁয়াজ কুচিটা দিয়ে তারপরে এখানে পরিমাণ মতো তেল দিয়ে আমি মাংসের মশলাটা চুলায় বসিয়ে দেব। আর এভাবে মাংসটা আমার কাছে খুবই ভালো লাগে, আমার কাছে খেতেও অনেক ভালো লাগে, ঝামেলাও কম মনে হয়। তো আস্ত কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম, আর এখানে ভালো করে একটু পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দেব গরুর মাংস। তো প্রথমে মাংসটা আমি কষিয়ে নেব, আর কষানো শেষে আমি এখানে ঝোলের জন্য পানি ব্যবহার করব। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি একদম পুরা রেসিপি রান্নাটা তুলে ধরিনি, যেটুকু আমি দিয়েছি আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি কীভাবে রান্না করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।